আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের ফেসবুক ভিডিওতে আপলোড করার পর ফেসবুক ভিডিওগুলোতে কি চলে আসছে দেখেন। এখানে কতগুলো ভিডিওতে হলুদ হয়ে গেছে। এখানে সিসি নামে যে কতগুলো অপশন আছে সেগুলা হলুদ হয়ে যাওয়ার কারণে আমাদের অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়, এবং কি যাদের ফেসবুকে মনিটাইজেশন আছে তাদের মনিটাইজেশনও চলে যেতে পারে, এবং কি আপনাদের ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট সব কিছু কমে যাবে। এবং যারা ফেসবুকে নতুন কাজ করতেছেন, এই হলুদ চিহ্নগুলো থাকার কারণে তারা কখনো মনিটাইজেশন পাবেন না এই হলুদ চিহ্নর কারণে। তো এই হলুদ চিহ্নগুলো কেন আসে এবং কিভাবে আপনি এগুলা দূর করবেন আজকে ভিডিওতে সেটাই দেখাবো। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের ফেসবুক পেজে এই হলুদ চিহ্নগুলো আসার কারণ হচ্ছে আমাদের ফেসবুক ভিডিওতে কতগুলো সেটিংস অন করা আছে, সেই সেটিংসগুলো যদি আপনারা অফ করে দিতে পারেন তাহলে আপনাদের এই হলুদ চিহ্নগুলো চলে যাবে। তার জন্য আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজার অপশনটাতে চলে আসবেন। আসার পর এখানে সার্চ বারে লিখবেন www.facebook.com, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা কি করবেন, এখানে যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশনের উপর ক্লিক করে এটা আপনারা আগে ডেস্কটপ সাইট মোডটা আপনারা অন করে দিবেন। অন করা হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে web.com নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন। সেটার উপর ক্লিক করার পর এখানে আপনারা কি করবেন, আপনাদের ফেসটা এখানে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করে আপনাদের ফেসটা এখানে লগ ইন করে নেবেন। এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে আপনাদের এই প্রোফাইলের আন্ডার যতগুলো ফেস আছে সবগুলো এখানে শো করবে। তো এখানে সি অল প্রোফাইলের উপর ক্লিক করে আপনারা আপনাদের ফেসটা এখানে সুইচ করে নেবেন। তো আমাদের ফেসটা এখানে সুইচ অফ আছে, সেজন্য আমি সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি আবার সেটাতে প্রোফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে সেটিংস এন্ড প্রাইভেসি নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার সেটিংস আইকনের উপর আপনারা ক্লিক করবেন। সেটিংস আইকনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা কি করবেন, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে যে মিডিয়া নামে যে একটা অপশন আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন। এই মিডিয়ার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনারা কি করবেন, এদিকে স্ক্রল করে নিয়ে চলে আসবেন। স্ক্রল করে নিচে আসার পর এদিকে যে একটা অপশন দেখতে পাচ্ছেন অটো জেনারেট ক্যাপশন অ্যান্ড সাবটাইটেলস, এটার উপর আপনারা ক্লিক করবেন। তার জন্য আপনারা এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এদিকে যে এডিট নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে টিক মার্ক দেওয়া আছে এই তিনটা জিনিস আপনারা জাস্ট এগুলা টিক মার্কগুলো তুলে দিবেন। তার জন্য সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে টিক মার্কগুলো উঠে গেছে। তারপর আপনারা কী করবেন, এখানে সেভ নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন। এই তিনটা সেটিংস যদি আপনারা অফ করে দেন তাহলে আপনাদের ভিডিওতে যে হলুদ হয়ে গেছিলো সেগুলো চলে যাবে। এটা 80% ক্রিয়েটরদের হয়ে থাকে। হলুদ হয়ে যাওয়া কীভাবে দূর করবেন আশা করি এই ভিডিওটা দ্বারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।